হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব তড়িৎচুম্বকীয় আবেশের এইচএস এর জন্য সাজেশন। তোমরা ভালো করে একটা দেখে নিও, দেখবে তোমাদের এই সম্পর্কে আর কোনো অসুবিধা থাকবে না এবং এখান থেকে তোমরা ফুল মার্ক স্কোর করতে পারবে। সাজেশনে যাওয়ার আগে তোমাদের এইচএস পরীক্ষার আগে কি করতে হবে সেটা দেখে নাও। নাম্বার ওয়ান, তোমাদের ডিস্ট্রাকশন যাতে কম হয়, ফোকাসড ওয়েতে পড়তে পারো, তার জন্য তোমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দাও। এতে কি হবে বলো তো? তোমাদের ইফেক্টিভ টাইম বাড়বে এবং কি বলো তো আর কি হবে না, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে এবং কম সময়ে অনেক বেশি জিনিস বুঝতে পারবে। নাম্বার টু, দেখো ফিজিক্সের থিওরি এবং নিউমেরিক্যাল একসঙ্গে পড়ো। দেখো আমার যে ওয়ান শট এনসিইআরটি ভিডিও আছে, তোমরা সেই ভিডিওতে দেখবে যে একটা থিওরি এবং সেই থিওরি সম্পর্কিত যত ধরনের নিউমেরিক্যাল আছে সেগুলো তোমাদের সমস্ত করে দেওয়া আছে। তোমরা সেটা আবার যদি ভালো করে দেখে নিও তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে দেখো নাম্বার থ্রি, দেখো কোনো একটা চ্যাপ্টারের অর্থাৎ এখানে তড়িৎচুম্বকীয় আবেশের যেগুলো তোমাদের স্ট্রং এরিয়া আর উইক এরিয়া সেগুলো তোমরা চিহ্নিত করো। দেখো তোমরা যদি এটা চিহ্নিত করতে পারো তাহলে কি করতে পারে, স্ট্রং এরিয়াতে কি করে বলো তো, যে আমার যে ওয়ান শট ভিডিওটা আছে সেটাই যে সমস্ত নিউমেরিক্যাল দিয়েছি তোমরা সেগুলো প্র্যাকটিস করে নাও। ওকে, আর আমার 2015 থেকে 2023 পর্যন্ত এইচএসে যত ধরনের প্রশ্ন এসেছে তার সমস্ত ধরনের সমাধান দেওয়া আছে। সেই ভিডিওটা তোমরা তড়িৎচুম্বকীয় আবেশেরটা দেখে নিও, দেখবে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে। আর যেটা উইক এরিয়া সেটা প্রথমে আমার ওয়ান শট ভিডিওটা ভালো করে দেখে নাও, লিখে নাও, বুঝে নাও, আর ওটা না দেখে প্র্যাকটিস করো এবং পিআইকিউ গুলো আবার ভালো করে দেখে নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করো। দেখবে যেটা তোমাদের উইক এরিয়া ছিল আর সেটা উইক এরিয়া থাকবে না। বোঝা গেল? 4 নাম্বার, দেখো ঘড়ি ধরে পরীক্ষা দাও। তোমরা যদি ঘড়ি ধরে পরীক্ষা দাও তাহলে নতুন নতুন প্রশ্নের সঙ্গে পরিচিত হতে পারবে, তাই না? এবং যে প্রশ্নগুলো তোমাদের হলো না সেগুলো তোমরা তোমাদের স্যার বা আমাকেও বলতে পারো কমেন্টের মাধ্যমে, আমি তোমাদের সেগুলো এক্সপ্লেন করে দেব। 5 নাম্বার, হেলদি লাইফস্টাইল মেনটেন করো। পুষ্টিকর খাবার খাও, যোগা করো, ভালো ভালো গান শোনো, দেখবে তোমাদের মেন্টাল এবিলিটি অনেক অনেক বেড়ে গেছে। আর লাস্ট দেখো, দিনের শেষে 5 মিনিট প্লাস 5 মিনিট সময় রেখো। প্রথম 5 মিনিট কি করে বলো তো, না এই দিনটা তোমরা কি কি পড়লে সেগুলো একটু মনে করার চেষ্টা করো, দেখবে সমস্ত তোমাদের মনে ভেসে আসবে। আর শেষের 5 মিনিট আগামী দিন তোমরা কি কি পড়বে, কি ওয়েতে অগ্রসর হবে তার জন্য একটা প্ল্যান করে নাও। ওকে, এরপরে সাজেশনে চলে আসি। দেখো তড়িৎচুম্বকীয় আবেশের প্রথমে যে তোমরা জিনিসটা পড়বে, ফাই ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। কখন ফ্লাক্স সর্বোচ্চ হবে, কখন ফ্লাক্স মিনিমাম হবে সেগুলো একবার দেখে নিও, তাই না? আর ফ্যারাডের পরীক্ষা, ওটা ভালো করে তোমরা বুঝতে ভুলবে না, কারণ ওখান থেকে তোমাদের অনেক কিছু শর্ট কোয়েশ্চেন এক্সপ্লেন করা যাবে। এরপরে দেখো তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র। দেখো ফ্যারাডের দুটো সূত্র আছে আর লেঞ্জের কি বলতো একটা সূত্র আছে। এগুলো ভালো করে তোমরা জেনে নিও এবং তোমরা যাতে এগুলো ব্যাখ্যা করতে পারো সেগুলো দেখে নেবে, কারণ এখান থেকে অনেক সহজ সহজ নিউমেরিক্যাল তোমাদের এইচএসে আসে, ওগুলো দেখে নিও, তাই না? এরপরে দেখো লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্রকে বিরোধিতা করে না, এই কোশ্চেনটা করতে ভুলবে না। এরপরে দেখো মোশনাল ইএমএফ অর্থাৎ গতীয় তড়িৎচালক বল। মোশনাল ইএমএফ এ দেখো ইএমএফ এর মান, তাই না? এখান থেকে প্রবাহ, তাই না? প্রবাহ কত হয়, ই বাই আর হয়, হয় কিনা বলো? কোনো একটা দণ্ডকে যদি
দেখো এই চৌম্বক ক্ষেত্রে ভি বেগে নিয়ে যাও, তাহলে দেখো কোনটা ধনাত্মক প্রান্ত হবে কোনটা ঋণাত্মক প্রান্ত হবে। এটা মূল বিষয় হলো কি বলতো, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম দিয়ে দেখো প্রবাহ দেখাবে। দেখবে ব্যাটারির ভেতরে প্রবাহ সবসময় কি বলতো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। তাহলে যেখান থেকে প্রবাহ যাচ্ছে সেটা নেগেটিভ, আর যেখানে প্রবাহ যাচ্ছে সেটা কি বলতো পজিটিভ। বোঝা গেল? এরপরে দেখো একটি দণ্ড ঘূর্ণনের ফলে কত তড়িৎচালক আবিষ্ট হয়, অর্থাৎ ই ইকুয়াল টু কি বলতো হাফ বি ওমেগা এল স্কয়ার। এটা কিন্তু করতে ভুলবে না, এখান থেকে অঙ্কগুলোও কিন্তু করে নিও। দেখো এরপরে সাবেশ, সাবেশ কাকে বলে? সাবেক থেকে অঙ্ক। দেখো ই ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, এই ফর্মুলা থেকে মাঝে মাঝে অঙ্ক দেয়। তোমাদের আয়ের পরিবর্তন বলবে, সময়ের পরিবর্তন বলবে, ইটা দেওয়া আছে হয়তো এল বের করতে বলতে পারে। আর কি বলতো সাবেশাঙ্কের রাশিমালা। এরপরে দেখো পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এবং পারস্পরিক আবেশের রাশিমালা করতে কিন্তু ভুলবে না। তারপরে দেখো এডি কারেন্ট। এডি কারেন্টের উৎপত্তি, এডি কারেন্টের কি কি আমাদের সুবিধা হয়, এবং এডি কারেন্ট দূর করার নিয়ম, তাই না? আর সবচেয়ে বলি ট্রান্সফর্মার কাকে বলে? ট্রান্সফর্মার কি বলতো এসি পাওয়ারকে কিভাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে পরিণত করে, বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে পরিণত করে, সেটা তো আমাদের খুব ইম্পর্টেন্ট, তাই না? আর ভিএস বাই ভিপি কি বলতো ইকুয়াল টু এনএস বাই এনপি। আর এখান থেকে প্রবাহ বের করতে ভুলবে না, তাই না? কারণ এখানে অঙ্ক আসতে পারে। তাহলে দেখো এই ট্রান্সফরমার থেকে কি বলতো কাকে বলে, ট্রান্সফরমার কাকে বলে, তারপরে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলে, তাই না? এখান থেকে অঙ্ক। আর কি বলো ট্রান্সফরমারের অপচয়, এগুলো ভালো করে করো, দেখবে তোমাদের আর কোনো কিছু অসুবিধা থাকবে না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট আমার পরবর্তী ভিডিও দিতে হেল্প করবে। আর ভিডিওটা তোমাদের যদি কিছুটা কাজে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে। এরপরে দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাজেশন। দেখো কি অবস্থায় এম্পিয়ারের পরিক্রমণ সূত্রটি প্রযোজ্য নয়। ম্যাক্সওয়েল কিভাবে এম্পিয়ারের পরিক্রমণ সূত্রটি সংশোধন করেন? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গের সূত্রগুলি, চারটি সূত্র খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ডিসপ্লেসমেন্ট কারেন্টের রাশিমালা। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টর, চৌম্বক ক্ষেত্র ভেক্টর ও তরঙ্গের অভিমুখ দেখিয়ে একটা চিত্র অঙ্কন করতে বলবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য দেবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ভেক্টর, এবং কি বলতো তড়িৎ ভেক্টর ভালো করে আঁকবে। পয়েন্টিং ভেক্টর করতে কখনোই ভুলবে না, এবং ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে তড়িৎচুম্বকীয় বর্ণালীর যে সমস্ত সদস্য আছে তাদের নাম লিখতে হবে, তাই না? আর এদের ব্যবহার এবং কার্য তোমরা জেনে নিও। এখান থেকে এগুলো করলেই সাফিসিয়েন্ট, কারণ এখানে মাত্র 2 নাম্বার কোয়েশ্চেন আছে। ওকে, থ্যাংক ইউ।